আমি আমার ভুল স্বীকার করছি। আমি যে অপরাধ করেছি আমি তার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি আর ক্ষমা চাইছি। এর জন্য আমি আর শুধুমাত্র আমিই দায়ী। গোপাল শিরকে। সিচুয়েশন এখন কেমন? এখন তো কন্ট্রোলেই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সিচুয়েশন ঠিক হয়ে যাবে? আমাদের কাছে তো অন্য কোনো উপায় নেই। ওয়ার্ড বয় গোপাল শিরকে খুবই চিন্তিত ছিল। ডক্টর কাপেলো খুবই উদ্বিগ্ন ছিলেন। কেউ একজন কোনো ভুল করেছিল। একজনের অপরাধকে অন্য একজন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। যেখানে অপরাধ হয়েছিল অপরাধীকে সেই চার দেওয়ালের মধ্যে আটকে রাখার চেষ্টা করা হচ্ছিল আর চেষ্টা চালানো হচ্ছিল যাতে এই অপরাধ ঘুণাক্ষরেও কেউ টের না পায়, কেউ জানতে না পারে, আর না এই অপরাধের কথা মানুষ কখনো শুনতে পায়। মনোজ, গোপাল, আমি বেরোলাম। আর হ্যাঁ, তোমরা আবার ঘুমিয়ে পড়ো না। কি ম্যাডাম, রোজ একই কথা বলেন। আমরা কি রোজই এরকম করি? তোমরা যে ধরনের মানুষ তাতে তোমাদের রোজ বলতেই হয়, বুঝেছো? প্রতিদিনই দেখি লেকচার দিয়ে চলে যায়।
ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি গিয়ে। সেই জন্যই কল্পনা তোকে এত কথা শোনায়। ধুর, এখন এসব বলিস না তো, একটু শুয়ে নি, ঠিক আছে? আর দেখ, আমি উঠলে তুই শুয়ে পড়িস। ঠিক আছে, শুয়ে পড়। কি হয়েছে প্রিয়া? আমার ঘুম আসছে না। কেন আসছে না? আমার মালা সারাদিন বক বক করে, ঘুমোতেই দেয় না। একটা কথা শেষ না হতে আর একটা শুরু করে। ঠিক আছে বাবা, এখন অনেক রাত হয়ে গেছে না, চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ঘুম আসে না। চোখ বন্ধ করো আর শুয়ে পড়ো। যাও শুয়ে পড়ো। মা। এখানে মা কোথায়? ওখানে কেউ নেই, কেউ কিচ্ছু বলছে না, আর তুমি চুপচাপ শুয়ে পড়ো। আর কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে না, বাইরে ঘুরতে যেতে হবে। ভেরি গুড, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ভেরি গুড। আসছে না ঘুম। মাসি, ওষুধ তো তেতো হবেই। এটা তো খুবই তেতো। নাক বন্ধ করে খেয়ে নাও, কিচ্ছু হবে না। লক্ষ্মী, কেমন আছো? কি হয়েছে? আরে সকাল সকাল মন খারাপ কেন? প্রিয়া, প্রিয়া ওঠো, 9টা বেজে গেছে। আর একটু ঘুমোতে দাও না। অনেক ঘুমিয়েছো, এবার ঘুরতে যেতে হবে না? চলো ওঠো। দিদি, কাল রাতে না আমি একদম ঘুমোইনি। কেন? সব সময়ের মতো মা আমায় বিরক্ত করেছে। ও, তারপরে না গোপালও আমায় বিরক্ত করেছে। গোপাল কি করেছে? ও আমার কাছে এলো আর আমি ওকে বললাম যে আমার মা না বক বক করে, আমায় ঘুমোতে দেয় না। তো আমায় বলল আমি তুমি ভালো করে ঘুম পাড়াবো। আর ও আমাকে খুব বিরক্ত করলো, আমায় ঘুম পাড়ায়নি, আমি ঘুমোতে পারিনি। ম্যাম, আমার ঠিক মনে হচ্ছে না। কি বলছে? এই যে গোপাল ওকে অনেক রাত পর্যন্ত জ্বালাতন করেছে। কোথায় গোপাল? ওর রাতের শিফট ছিল, এখন বাড়ি চলে গেছে। তুমি একটা কাজ করো, প্রিয়াকে নিয়ে এসো, আমি ওর সঙ্গে কথা বলবো। ওকে ম্যাম। প্রিয়া, আমাকে বলো কি হয়েছিল? ও আমায় বলল কিছু দেখাবে, কিন্তু আমায় কিচ্ছু দেখায়নি। আমার বিরক্ত করছিল, আমায় ঘুমোতে দেয়নি। আমায় এখন কি করতে হবে? কিছু না প্রিয়া, শুধু শুয়ে পড়ো। গুড গার্ল না তুমি? চলো।
আন্টি তুমি কি করছো? কিচ্ছু করছি না প্রিয়া, তুমি চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ দেবিকা, প্রদীপ, কোথায় তুমি? আমি অন্য হসপিটালে এসেছিলাম কনসালটেন্সির জন্য। কেন, কি হয়েছে? ক্লিনিকে আসতে পারবে এক্ষুনি? কিন্তু হয়েছেটা কি? খুব আর্জেন্ট। ঠিক আছে, আসছি। কল্পনা, গোপালকে ডাকো আর্জেন্টলি, কিন্তু কারণ কিছু বলবে না। ওকে ম্যাম। গোপাল কোথায়? আসছে। কেন আমাকে কেন ডেকেছে? সেটা স্যার আর ম্যাডামই বলবে। প্রিয়া, অনিতা, তোমরা আর কত নোংরা করবে? প্রিয়া, অনিতা, প্রিয়া, 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 অন্যায় তোমরা করবে আর কথা শুনতে হবে তোমার বাবার কাছ থেকে আমাকে? সব দোষ আমাকেই মেনে নিতে হবে? কি দেখো কি করেছো তোমরা? দেখো, ওঠো। প্রিয়া, কি করেছো এইসব তোমরা? সারাদিন কোনো কাজ করবে না, শুয়ে থাকবে। দেখো এসব কি করেছো, দেখো। আমি বললাম না ওঠো। এটা প্রথমবার হয়েছে এমন তো মনে হচ্ছে না। গত 6 বছর ধরে হচ্ছে। কোথাও আপনার বা ওর মায়ের এমন কিছু, মানে কোনো কিছু সমস্যা? প্রিয়া আর অনিতার মা আমার প্রথম স্ত্রী ছিল। ওরও কিছু মানসিক সমস্যা ছিল। অনিতা আমার বড় মেয়ে, ও যেমনভাবে হোক নিজেকে সামলে নিয়েছে, কিন্তু প্রিয়া, ও তার মাকে খুব ভালোবাসতো। ওর ওপরে ওর মায়ের আচরণের, স্বভাবের বেশ কিছুটা প্রভাব পড়েছে। কোথায় আছে ওর মা? জানি না। এই 3 বছর আগে একটা কাগজের টুকরোতে আমি চললাম, আমি আর আসবো না, এটা লিখে চলে গেল। আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না। হ্যাঁ, পুলিশের কাছেও গিয়েছিলাম। প্রিয়ার এখন টানা চিকিৎসার প্রয়োজন। আপনি কোনো স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে দেখা করুন। মা, আমি কিছু করিনি। তুমি সবসময় আমাকেই কেন বকো? আমি কিছু করিনি। প্রিয়া, তোকে কেউ কিচ্ছু বলছে না, মা নেই ওখানে। প্লিজ দরজাটা খোল। দেখ মা, প্রিয়া, দরজাটা খোল। ওরে, এমন কিছু করিস না যাতে তোর ক্ষতি হয়। শুনতে পাচ্ছিস তুই? প্রিয়া, দেখ আমি তোর মা, তোকে কত ভালোবেসে ডাকছি। দরজাটা খোল। আজকাল কি বলবো, খুব ভয় লাগে। ও কখনো কিছু করে না বসে। স্যার, ও যখন পাগলামি করে ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। এর চিকিৎসা শুরু হওয়ার পর থেকে উন্নতির কোনো লক্ষণই দেখছি না। হয়তো যখন ওষুধের প্রভাব কমে যায় ও আবার ইমাজিনারি ওয়ার্ল্ডে ফিরে যায়। ও আসলে মেন্টালি গ্রো করতে পারছেই না। তাহলে কি করব? ওকে সামলাতে আমরা তো হিমশিম খাচ্ছি। আপনারা একটা কাজ করুন, ওকে আমাদের ক্লিনিকে ভর্তি করে দিন। আমাদের নজরে থাকবে তো হতে পারে যে আস্তে আস্তে উন্নতি করবে।
তুমি কি করেছো গোপাল? কিছু না ম্যাডাম, আমি তো শুধু ওকে ঘুম পাড়িয়েছিলাম। দেখ গোপাল, প্রিয়ার অবস্থা যেমনই হোক না কেন, তা বলে তুই ভাবিস না যে তুই ওর সঙ্গে যা করেছিস সেটা আমরা জানবো না। স্যার, আমি কিচ্ছু করিনি। তুমি কিচ্ছু করনি, তুমি ওকে সেক্সুয়ালি ভায়োলেট করেছো। আমি নিজে প্রিয়াকে চেক আপ করেছি, আর প্রিয়া আমাকে পরিষ্কার বলেছে যে তুমি ওকে হ্যারাস করেছো। গোপাল, তুই যা করেছিস সেটা স্বীকার কর, না হলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেব। মাফ করবেন স্যার, ভুল করে ফেলেছি। আমি নিজেকে আটকাতে পারিনি, বুঝতেই পারলাম না কি ভূত চেপেছিল। আসছে না ঘুম আমার। তুমি ঘুমাবে? ঘুমাবে তো? কিন্তু মা না আমার ঘুমোতে দেয় না। তুমি আমার সাথে এসো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখবে তোমার ঠিক ঘুম চলে আসবে। চলো। কোথায়? আগে চলো তো, চলো। চলো দেখাচ্ছি। কি আছে? আগে ভিতরে চলো। আমার ভালো লাগছে না। এটা কি? তুই জানিস তুই কি করেছিস? আর ওই বেচারি তো এটা জানেই না যে ওর সঙ্গে তুই কি করেছিস। ক্ষমা করে দিন স্যার, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন না স্যার, জীবনে আর এই ভুল করবো না, একবার ক্ষমা করে দিন। আমি বললাম তো ফোনটা দিতে। ভেতরে যা। স্যার, স্যার কি করছেন স্যার? যতক্ষণ না আমি ফিরছি তুই এখানেই থাকবি। স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার আর এরকম ভুল হবে না স্যার, স্যার আটকাবেন না স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আর এরকম ভুল করবো না স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আর ভুল করবো না স্যার। দেখুন, এই ঘটনাটা খুব ডিস্টার্বিং, আর আমরা খুবই সাবধানে এটাকে সামলানোর আর ঠিক করার চেষ্টা করছি। আর আপনারাও খুব সতর্কভাবে এটাকে হ্যান্ডেল করবেন এই আশাই করব। আমি এটা জানি যে আপনারা সবাই নিজেদের কাজ খুব দায়িত্ব নিয়েই করেন, কিন্তু ওই শয়তানটার একটা নোংরামোর জন্য আজ ক্লিনিকের নাম খারাপ হয়ে যেতে পারে, আমাদের সম্মান নষ্ট হতে পারে। আপনারা বুঝতে পারছেন তো আমি ঠিক কি বলছি? দেখুন, আমরা সবাই প্রিয়ার অবস্থাটা ভালো করে জানি, ওর কষ্টটা বুঝি, অনুভব করি, আর আমরা নিজেদের দিক থেকে পুরো চেষ্টা করব যে যাতে ওকে যত্নে রাখা যায়, ওর চিকিৎসা ভালো করে হয়। আর এই যা সমস্ত হয়েছে, এই সিচুয়েশনটা সামলানোর জন্য আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। এটা ক্লিনিকের সম্মানের প্রশ্ন। একবার নাম খারাপ হলে আমাদের জন্য আর আমাদের পরিবারের জন্য সেটা ভালো হবে না। তাই যা কিছু ঘটেছে সেটাকে ঢাকা দিতে হবে, আর এই কথা যেন কেউ না জানে, কারণ তাতে কোনো লাভ নেই। প্রদীপ, প্রিয়া তো জানেও না যে ওর সাথে আসলে ঠিক কি হয়েছে, কিন্তু ও কোনো না কোনোভাবে ওর পরিবারকে তো এই কথাটা জানাবেই। এটাও একদম ঠিক করে নিয়েছে। আমার খুব ব্যথা করছে। প্রিয়া, আমি এক্ষুনি তোমাকে ওষুধ দিয়ে দেবো, তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি বাবার কাছে যাব।
আমি দিদির কাছেও যাব। ওদেরকে ডেকে আনো না, আমি এখনই কথা বলবো ওদের সাথে। তুমি একদম ঠিক হয়ে যাবে, আরাম করো প্রিয়া। আমাকে কথা বলতে দাও না এখনই। প্রিয়া, প্রিয়া, আমার মনে হয় আমাদের উচিত ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলা। আর ওনারা যদি বিষয়টাকে পুলিশ অবধি নিয়ে যায় তখন? তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আর তারপর শুরু হলো মামলা ধামাচাপা দেওয়ার এক গোপন অভিযান। ওনারা এরকম প্ল্যান করলেন, নাও এটা একবারে খেয়ে নাও তাড়াতাড়ি। আগে জল দাও। হুম, আগে ওষুধটা খাও। আমি তো জানি তুমি পরে ওটা খাবে না। চলো চলো। খেয়েছি। গুড গার্ল। যদি পুলিশের হাতে তোকে তুলে দিই তাহলে মেরে তোর হাড় ভেঙে দেবে। প্লিজ এরকম করবেন না স্যার, আমি নিজের মুখ আর আপনাকে দেখাবো না, আমাকে ক্ষমা করে দিন স্যার। তোর সামনে এখন একটাই রাস্তা, স্রেফ একটাই রাস্তা। 3 লাখ টাকা জোগাড় কর। স্যার আমি খুব গরিব লোক, কোথা থেকে এত টাকা আনবো? অন্যায় করার আগে এটা ভাবা উচিত ছিল। টাকার জোগাড় কর, আর না হলে তোকে পুলিশে দেবো। স্যার একবার ক্ষমা করে দিন না স্যার, প্লিজ। তোর বাবাকে ফোন কর আর তাকে বল টাকার জোগাড় করতে। তোর বাবাকে বল কাল আমার সঙ্গে দেখা করতে। কি হলো, ওরা কিছু জানিয়েছে? না, ডাক্তারবাবু বললেন কালকে দুপুরে গিয়ে দেখা করতে। ভগবানের দয়ায় সবকিছু যেন ঠিক থাকে। একটু শুনুন না, হ্যাঁ এখানে গোপাল কাজ করে না, আমি ওর বাবা। আচ্ছা বলুন। গোপালের আমার কাছে ফোন এসেছিল, বললো তাড়াতাড়ি এসো, আর আমি বাড়ি থেকে ছুটে চলে এলাম। কিন্তু এখানে না গোপাল আছে না ওর ফোন বাজছে, বন্ধ হয়ে আছে ফোন, কেউ আমায় কিছু বলছেও না। সবাই একটাই কথা বলছে, ডাক্তারবাবু আসবে আর আপনাকে বলবে। দেখুন ডাক্তারবাবু রাউন্ডে গেছেন, উনি ফিরলেই কথা বলবেন। স্যার, গোপাল কোথায়? কি হয়েছে? ও খুব নোংরা কাজ করেছে, অপরাধ করেছে। স্যার, করেছে কি ও? ওকে জিজ্ঞেস করবেন, আপনাকে ওই বলবে। যান। গোপাল, গোপাল তুই চুপ করে কেন? আর এরা আমার কাছে কি লুকোচ্ছে? আর তুই আমায় তাড়া দিয়ে কেন ডেকে পাঠালি? বল গোপাল। আমি বাবার কাছে যাব। কখন আসবে বাবা? আমি এখনই যাব। প্রিয়া একটু ধৈর্য ধরো, তোমার বাবা আসছেন, এক্ষুনি আসছেন। আমার না খুব খুব রাগ হয়, আর না ওখানে খুব ব্যথাও করে। ওই ওই গোপালটা খুব বাজে। প্রিয়া জেদ করছে, যতক্ষণ না ও বাবার সঙ্গে কথা বলবে ততক্ষণ ও এই কথাটা ভুলবে না। এই ঘটনাটা ও কিছুতেই ভুলতে পারছে না। তুমি চিন্তা করো না, আমি কোনো একটা উপায় বার করছি। আগে আমি গোপালের বাবার সঙ্গে কথা বলি।
তারপর প্রিয়ার ফ্যামিলিকে ডাকবো। গোপাল, জানুয়ারিটা তুই করলি কি করে? বাবা আমি ভুল করে ফেলেছি, বিশাল বড় ভুল করে ফেলেছি বাবা। আমি নিজেকে সামলাতেই পারিনি। বাবা আমাকে বাঁচাও না বাবা। বাবা, বাবা টাকার ব্যবস্থা করো না তুমি বাবা, নয়তো আমি এখানে মরে যাবো বাবা। বাবা আমাকে বাঁচাও এখান থেকে, আমাকে এখান থেকে ছাড়াও বাবা, আমাকে ছাড়াও এখান থেকে। দেখুন, আমি কাউকে ব্ল্যাকমেল করছি না। তাহলে আপনি কারোর কাছ থেকে টাকা চাইছেন কি করে স্যার? আপনার ছেলে জঘন্য অপরাধ করেছে। আপনি জানেন তো যে যদি পুলিশকে বলে দিই তাহলে কি হতে পারে? আপনিও তো ভয় পেয়ে আছেন স্যার। যদি পুলিশ এটা জানতে পারে তাহলে ক্লিনিকের নামও তো খারাপ হবে স্যার। শুনুন, আমি পুলিশকেও ডাকবো, মিডিয়াকেও আর প্রেসকেও, আর তাদের জানাবো যে ইন্টারনাল তদন্ত চলছে, অপরাধীকে উচিত শাস্তি দেওয়া হবে। খুব বেশি হলে কি হবে, আমাদের ওই মেয়েটাকে সারা জীবন ফ্রি ট্রিটমেন্ট করতে হবে, আমরা করে নেব, তাতে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু আপনি ভাবুন যে আপনার ছেলে গোপাল আর আপনার অবস্থা কি হবে। তাই আপনার জন্য ভালো এটাই হবে যে আপনি সন্ধ্যের মধ্যে টাকাটা জোগাড় করুন, আর না হলে আপনার আর আপনার ছেলের জন্য ভালো হবে না। আমাদের ওই মেয়েটাকে সারা জীবন ফ্রি ট্রিটমেন্ট করতে হবে, আমরা করে নেব, তাতে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু আপনি ভাবুন যে আপনার ছেলে গোপাল আর আপনার অবস্থা কি হবে। তাই আপনার জন্য ভালো এটাই হবে যে আপনি সন্ধ্যের মধ্যে টাকাটা জোগাড় করুন, আর না হলে আপনার আর আপনার ছেলের জন্য ভালো হবে না। কোনো সমস্যা নেই স্যার, ব্যাস ডাক্তারবাবু বললেন যে আগে আপনাদের সঙ্গে দেখা করবেন, 15 মিনিটেই চলে আসবেন, আপনারা বসুন না। কিন্তু কেন, হয়েছেটা কি? আমরা কেন প্রিয়ার সাথে দেখা করতে পারবো না? কিছুই তো হয়নি স্যার। কিছু নিশ্চয়ই হয়েছে, নইলে প্রিয়ার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না কেন? আপনারা বসুন, আমি আসছি। শুনুন বসুন আপনি। আপনারা। আরে কিন্তু হ্যাঁ, 10 মিনিট বসতে বলো, আমি আসছি। প্রদীপ, ওনারা খুব জেদ করছেন, আর ওনারা আগে চলে আসলে আমি কি করব? খুব ইমপেশেন্ট হচ্ছেন। এবার মনে হচ্ছে প্রিয়ার সঙ্গে দেখা করাতেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখা করতে দাও, আমি এসে দেখছি ব্যাপারটা। প্রিয়ার কাছে নিয়ে যাও ওদের। বাবা, আমার মন খুব খারাপ ছিল, আর মাও আমার ওপর চিৎকার করছিল। আর তারপর ওই গোপাল এলো, ও আমায় বলল আমায় ঘুম পাড়িয়ে দেবে। তারপর ও আমায় বাইরে নিয়ে গেল অন্য ঘরে, আর ও বলল আমি কিছু দেখাবো। আমি ওকে বললাম কি দেখাবে, কি দেখাবে, কিন্তু আমার কিছুই দেখায়নি। ও আমায় বিরক্ত করেছে, ঘুমাতে দেয়নি। ও গোপাল না খুব বাজে। প্রিয়া, প্রিয়া বল, কি কি করেছে ও? হ্যাঁ প্রিয়া, দেখুন, আসলে আপনারা যে অবস্থায় আছেন আমাদের অবস্থা তার থেকেও খারাপ। আমরা খুব হয়রান। তবুও আপনাদের এটাই বলবো যে এই ব্যাপারটাকে একটু ঠান্ডা মাথায় মেটানোর চেষ্টা করুন। যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই, না? গোপাল কোথায়? দেখুন, গোপালকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমি গোপালের সাথে দেখা করতে চাই। কোথায় গোপাল? দেখুন, আপনি প্লিজ শান্ত হন। গোপালকে ওর কাজের শাস্তি দেওয়া হবে। কিন্তু ও প্রিয়ার সাথে এটা কি করে করতে পারে?
আমরা প্রিয়াকে আপনাদের ভরসায় রেখে গেছিলাম, আপনারা এটা হতে দিলেন কি করে? দেখুন, আমরা সত্যিই লজ্জিত, আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এই বিষয়ে তর্ক করে কোনো লাভ হবে না। মানে ও এইভাবেই ছাড়া পেয়ে যাবে সহজেই? না, তা নয়, তেমনটা হবে না। ওকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এমনিতেও এরকম ঘটনায় কোনো রকমের কোনো ক্ষতিপূরণ অসম্ভব, কিন্তু তাও আপনারা 2 লাখ টাকা নিন আর এই ব্যাপারটা মিটমাট করে ফেলুন। এই ব্যাপারটায় কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, 2.5 লাখ। আমি জানি যে এই টাকাটা কতটা গুরুত্বপূর্ণ, আর আমি কথা দিচ্ছি আমরা প্রিয়ার সম্পূর্ণ খেয়াল রাখবো, আর সেটাও একদম ফ্রিতে। প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যদি এই বিষয়টা বাইরে চলে আসে তাহলে সেটা আমাদের সবার জন্য খারাপ হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। 4টের মধ্যে গোপালের বাবা টাকা নিয়ে আসছে। কাল সকালে আমরা প্রিয়ার বাবা মাকে টাকাটা দিয়ে দেবো। ধরে নাও মামলাটা শেষ। মামলা শেষ। কেউ জানতেও পারবে না কি হলো, কে অপরাধ করলো, কাকে ভুগতে হলো। কিন্তু এই কথাটা, এই অপরাধ এত সহজে চাপা পড়ে যাবে? স্যার, আমি 1 টাকাও দেব না। আপনি পুলিশকে ডাকতে চাইলে ডাকতে পারেন। আমার ছেলে যদি অপরাধী হয় তাহলে ওর শাস্তি তো ওকে পেতেই হবে। স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু আমার সম্মান আছে। জীবনে আমি যেখানে যতটা সুযোগ পেয়েছি আমি পরিশ্রম করেছি। ফোকটে টাকা রোজগার করিনি যে একজন অপরাধীর জন্য ওড়াবো, শুধু আমার ছেলে বলে। না স্যার, স্যার ওর সঙ্গে আপনার যা করার করে নিন। আজ থেকে ও আমার ছেলে নয়। এবার আমাদেরই কিছু করতে হবে। করবো আর কি, টাকাটা আমাদের দিতে হবে। আর এই গোপালের কি করব? সেটাই তো আমিও ভাবছি। ওকে মোটেও এভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। এবার আমাদেরই কিছু করতে হবে। করবো আর কি, টাকাটা আমাদের দিতে হবে। আর এই গোপালের কি করব? সেটাই তো আমিও ভাবছি। ওকে মোটেও এভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি যে অপরাধ করেছি আমি তার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি আর ক্ষমা চাইছি। এর জন্য আমি আর শুধুমাত্র আমিই দায়ী। গোপাল শিরকে আমি টাকার জোগাড় করে আসছি। আর লেটার? ড্রয়ারে আছে। হে ভগবান, আমি প্রিয়ার মা নই, কিন্তু আমি একজন নারী। অন্যায় হয়েছে আমাদের প্রিয়ার সাথে। আর দুঃখের কথা এটা যে ওই বেচারি নিজেও জানে না যে ওর সাথে কি হয়েছে। প্রিয়ার সাথে এই অন্যায় যে করেছে সে যদি বেঁচে যায় তাহলে প্রিয়ার সাথে এটা অন্যায় হবে। আর ওই নির্লজ্জ লোকগুলো আমাদের টাকা দিতে চাইছে।
কিন্তু আমরা যদি ওই টাকাটা নিয়ে চুপ করে যাই তাহলে আমরা ওদের থেকেও বড় নির্লজ্জ। আপনার স্বামীকে ফোন করে এখানে তাড়াতাড়ি আসতে বলুন, আর বলবেন না আমরা এখানে আছি। কি হয়েছে? আমরা কোথায় প্রিয়া, যাচ্ছি? তুমি আমাদের বলেছিলে না মা যে গোপাল তোমায় বিরক্ত করতো, তাই জন্য তোমাকে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। এবার তোমায় কেউ বিরক্ত করবে না। চলো। এই ব্যাপারটা আমি সবার আগে জেনেছি, আর যখনই জানতে পেরেছি আমি স্যার আর ম্যাডামকে তক্ষুনি বলে দিয়েছি। গোপাল কোথায়? কোথায় গোপাল? ওকে স্টোর রুমে বন্ধ করে রেখেছে। চাবি? প্রদীপ স্যারের কাছে, উনি সবসময় নিজের কাছেই রাখেন। আপনার ওয়াইফ বলছিল আপনার কাছে গোপালের কোনো কনফেশন লেটার আছে, কোথায় সেটা? প্রত্যেক স্টাফের সবার বয়ান লিখিয়ে নাও। ইয়েস ম্যাম। আর আপনাদের দুজনকে আমাদের সাথে একটু যেতে হবে। আমাদের ওর মেডিকেল টেস্ট করাতে হবে। অপরাধ লুকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। প্রিয়ার মেডিকেল টেস্ট করানো হয়, আর প্রাথমিক রিপোর্টেই এটা প্রমাণিত হয়ে যায় যে তার উপর যৌন নির্যাতন হয়েছে। প্রিয়ার চিকিৎসা অন্য একটা হাসপাতালে করা হচ্ছে। একজন চাইল্ড স্পেশালিস্ট সতর্কতার সঙ্গে তার বয়ান নেওয়ার চেষ্টা করছে যে তার সঙ্গে ঠিক কি হয়েছিল। গোপালের বিরুদ্ধে আইপিসির 376 ধারায় মামলা রুজু হয়েছে। যারা সম্মান বাঁচানোর জন্য রাগঢাক করে থাকেন, শেষমেশ তাদের সম্মান খোয়াই যায়। অনেকেই হয়তো তর্ক করবেন যে প্রায়শই পাওয়ারফুল আর ধনী ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটিয়ে তাদের অপকর্ম ঢাকতে হয়তো কখনো সফল হন, কিন্তু আমাদের দেশের একজন সাধারণ মানুষ সর্বদা নিজের বিবেকের কথা শুনে সত্য আর ন্যায়ের পথে জীবন কাটাবে। আর এই চিন্তাধারাই সে নিজের সন্তান আর নতুন প্রজন্মকে দিতে চাইবে। সে তাদের মতো হতে চাইবে না যারা নিজের এবং নিজের পরিবারের কুকীর্তি লুকানোর চেষ্টা করে থাকেন যাতে সম্মান বজায় থাকে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সততা আর ন্যায় আপনাকে সব সময় মুশকিলের থেকে দূরে রাখবে। জয় হিন্দ।